বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, আকাশ কি করেছি, সুন্দর আকাশ। আকাশের ছবি তুলতে তুলতে চললাম, ওখানে দেখা যাচ্ছে একটা মন্দির। চললাম বাধাঘাট, লঞ্চে উঠে পড়েছি। এই সময় গান চলছিল, যার জন্য আমি আবার ফের বাড়িতে সেই জায়গাটায় ভয়েস দিলাম, কপিরাইট ক্লেম আসতে পারে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কীরকমভাবে। ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছিল। যেহেতু শরতের ওয়েদার, সেহেতু অনেক সুন্দর ছিল ওয়েদারটা, যেটা কাউকে কিন্তু বলে বোঝানো যাবে না। আর শরতের ওয়েদার মানেই একটু বৃষ্টি, আবার একটু রোদ, আবার কখনো কখনো থেমে যাবে, ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা ওয়েদার, যেটা কিন্তু কাউকে পরিষ্কারভাবে বলে বোঝানো যাবে না। সবাই কিন্তু জানে যে এত সুন্দর এই রকম ওয়েদারটা, আর এটা কিন্তু খুবই সত্যি সুন্দর ওয়েদার। আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। কত রকম কয়েন, হ্যাঁ না, তখন বলছিল ভিডিও করবেন না। করে তুলবো মানে একটা আর্ট গ্যালারি। রেড কার্পেট পাতা, রেড কার্পেটের উপর দিয়ে এই যে এবড়ো খেবড়ো রাস্তা আছে, আমিও তখন হোঁচট খাচ্ছিলাম। ট্রাফিক জ্যাম, জোম্যাটোর ডেলিভারি হয়ে চলেছে।
বসানো হয়েছে ওটা। ও তোমরা বসিয়েছো? এইরকম ওয়েদার হলে বেরোতে ভালো লাগে। না না, ওটা ছবি উঠে গেছে। আমি অ্যাকচুয়ালি টাওয়ারটার ছবি নিতে যাচ্ছিলাম। নতুন মন্দিরের শিব 7 নম্বর এশিয়ার মধ্যে। এইটা আস্তে আস্তে হাতটা হয়ে চলে গেল। ঠিক আছে, আর একটুখানি বন্ধ হয়ে গেলেই এখানে নতুন মন্দিরের শিবটা। এইরকম ওয়েদার সবসময় থাকে না, এত সুন্দর ওয়েদার দেখলে মানুষের মন ভরে যাবে। আপনি এই জন্য পুরোটাই চলতে যাচ্ছি আর এটাকে পুরোটাকে ভিডিও করছি। নামার আগে আমি এটাকে অনুভব করি, ধীরে ধীরে যাচ্ছি।
হ্যাঁ এই তো, ব্যাস এই তো।